এত আনন্দিত যে কি বলবো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি, এখন গুড মর্নিং সবাইকে। আপনারা এখন দেখছেন সায়নিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। সকাল সকালই ঘুম থেকে আদিকেও তুলে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে চলো আমাকে স্টেশন দিয়ে আসবে, কারণ আমার আজকে এক্সাম ছিল। রোজই ভাবি যে আপনাদের সাথে শ্যুট করে দেখাবো যে দুর্গাপুরেতে আমি কোন কলেজেতে পড়ি আর কোথায় যাই আর কি করি, বাট কোনো দিনই হয়ে ওঠে না। কেন কি বিভৎস পরিমাণে গরম থাকে, আর সকালবেলায় খুবই তাড়াহুড়ো থাকে, কেন কি কলেজে এক্সাম, মানে এমনি এক্সাম নিয়ে অলরেডি অনেক চাপে আছি। যাই হোক, আমি স্টেশন পৌঁছে টিকিট কেটে নিয়েছিলাম, দিয়ে আমি লেডিসেই যাতায়াত করি, কেন কি আমি ওটাতেই কমফোর্টেবল। জেনারেলে সেইভাবে যাওয়া হয় না, কেন কি সকালের ট্রেনেতে অনেক ভিড় থাকে, আর লেডিসটা অনেকটা ফাঁকাও থাকে, সেই কারণের জন্য লেডিসে উঠে গেছিলাম। আর ট্রেনটা ছেড়েও দিয়েছিল, দিয়ে একটুখানি প্রকৃতির সাথে একটুখানি উপভোগ করতে করতে ট্রেন যাচ্ছে সেটা দেখতে দেখতে একটা বাপুজি কেক কিনে দিয়েছিল আদি আমাকে, সেটাই আমি বসে বসে একটুখানি খাচ্ছিলাম। আর বিভৎস পরিমাণে গরম ছিল, সেই জন্য বসে বসে ঘামছিলাম, এছাড়া তো আর কোনো উপায় নাই। আর মাঝখানেতে অনেক ভিড় হয়ে গেছিলো, আর ট্রেনটা মাঝে মাঝে অনেকবার দাঁড়িয়েও যাচ্ছিলো, অনেকটা লেটও হয়ে গেছিলো সেই জন্যে। যাই হোক, আমার এক্সামের অনেকটা আগেই আমি আজকে বেরিয়েছিলাম, কেন কি শ্যুট করব আর একটুখানি ওয়েট করব, কেন কি আমার যেই টাইমেতে পরীক্ষা ছিল, প্রায় 2টো থেকে পরীক্ষা ছিল, সেই সময়তে দুর্গাপুর যাওয়ার, বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার ট্রেন ছিল না। সেই কারণের জন্যই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল। আমি মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে দুর্গাপুর পৌঁছে গেছিলাম। দিয়ে কি করব ভাবছিলাম, কেন কি আমার বন্ধুরা আসতে অনেকটাই লেট করছিল, তো আমি ওই কারণের জন্যই ভেবেছিলাম যে ওয়েটিং রুমে থাকবো। অ্যাট লাস্ট আমি দুর্গাপুর এখনও পৌঁছাইনি, এইগুলো বসে বসেই ভাবছিলাম যে কি করব, কেন কি এত পরিমাণে গরম, বাইরে তো রোদে টোদে তো দাঁড়ানো যাবে না। ফাইনালি এবারে দুর্গাপুর স্টেশন চলে এসেছে আর নেমে পড়েছি আমি। এবারে স্টেশনে ওয়েটিং রুম, দুর্গাপুরে না আমি ওয়েটিং রুমে কোনোদিন আগে থাকিনি, তো সেই কারণের জন্য আরো ভাবছিলাম যে কোথায় ওয়েটিং রুমে বসতে। চলো দেখা যাক। 2টো থেকে পরীক্ষা আছে, তার আগে থেকে এখন তো গিয়ে কোনো লাভ নেই, সেই জন্য একটুখানি ওয়েটিং রুমে বসবো, দিয়ে তারপরে বেরোবো। অস্বাভাবিক পরিমাণ গরম, প্রচণ্ড পরিমাণে গরম, মানে আজকে যদি এক্সাম না থাকতো আমি আসতাম না। বাপরে বাপ রোদ, মানে পুরো যেই হারে স্টেশন ভর্তি থাকে তার আর্ধেকও ভর্তি নেই দুর্গাপুরে, পুরো ফাঁকা। দেখো দেখো গাইস, পুরো ফাঁকা। ওই সাইডটাতে তাও একটু ভিড় আছে, বাট এদিকে তো নেই। চলো ওয়েটিং রুমে গিয়ে দেখা হচ্ছে। আমার যেহেতু এক্সাম অনেকটা দেরিতে আছে, প্রায় 2টোর সময় আছে, সেই কারণের জন্যে আমি ওয়েটিং রুমেতে চলে এসেছি। আর এখানে ওয়েটিং রুমেতে পার ঘন্টার মধ্যে 30 টাকা করে নিচ্ছে। সত্যি বলতে খুবই কারণবশত এখানে যখন আমি কথা বলছিলাম, জানি না কেন আমার ভয়েসটা সেভাবে ক্লিয়ার আসেনি। যাই হোক, আমি ওয়েটিং রুমে দুর্গাপুরে ফার্স্ট টাইম থাকি, আর এখানেতে রিজার্ভেশন না থাকলে, কারো রিজার্ভেশন টিকিট না থাকলে সে ওই ওয়েটিং রুমটায় থাকতে পারবে না। বাট এদের কাছে একটা সলিউশন আছে, যদি কেউ এই ওয়েটিং রুমে থাকতে চায় নিজের আধার কার্ড আনতে হবে, আর কি ট্রেনে যাবে আর কি পারপাসে থাকবে সেটা বলতে হবে। আর ঘন্টায় ওরা 30 টাকা করে নেয়। আমি যেহেতু 1 ঘন্টাই ছিলাম, তো সেহেতু আমার কাছে 30 টাকায় নিয়েছিল। তোমরা নন এসিতেও থাকতে পারো, নন এসিতে এইরকম প্রাইস নেয় না। নন এসিতে নর্মালি একটা সেশন আছে যেখানেতে তুমি নর্মালি ফ্রিতেই বসতে পারো, আর একটা আছে সম্ভবত 15 রুপিস করে নেয়, যেটা অসম্ভব ক্লিনিং, ওটাও যেতে পারতে। যেহেতু বিস্কিট খাওয়া হয়ে যাওয়ার পরেই আমাকে বেরিয়ে পড়তে হবে, কেন কি অলমোস্ট 12:30 বাজছিল, আর 12:30 অবধি সময় ছিল, টাইম হয়ে গেছে। একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, এবারে চলো যাই কলেজের জন্য। এবার যেতে হবে, আমার বন্ধুরা আসছে, ওদের সাথে দেখা করে চলে বেড়াতে যাওয়া যাক। ফাইনালি আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল, ওরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। ওদের সাথে দেখা হওয়ার পর এতদিন পর কি যে ভালো লাগছিল। আমরা প্রচুর গল্প করেছি ছুটিয়ে, বাট এক্সামের একটুখানি টেনশনও ছিল। আমার ওই ফ্রেন্ডটা একটা নেল পলিশও নিয়ে এসেছিল আমার জন্য সারপ্রাইজ গিফট, তো ওটা পেয়ে তো আমার তো বিশাল ভালো লেগেছিল। যাই হোক, যেহেতু এক্সাম ছিল আর অনেক রোদও ছিল, সে কারণের জন্য আরও তাড়াতাড়ি আমরা কলেজ ঢুকে যেতে চাইছিলাম, যাতে একটুখানি ফ্যানের তলায় বসতে পারি। যাই হোক, এবারে ফাইনালি আমার কলেজ চলে এসেছে। আচ্ছা, একটা ইনফরমেশনের জন্য বলি, যদি আমার কলেজে কেউ অ্যাডমিশন নিতে চাও বা আমার কলেজের সম্বন্ধে কিছু জানতে চাও, তো
তো প্লিজ আমাকে কমেন্ট করো বা পিন করো, ঠিক আছে? আমি আমার কলেজে অ্যাডমিশন কি করে নিতে হবে বা কি কি ডিপার্টমেন্ট আছে সব আমি ওখানেতে ডিটেলসে জানিয়ে দেবো। আর যদি আমার কলেজের পুরো একটা ভিডিও চাও যে কোথায় আমার কলেজটা, কি কলেজ, আর কোথায় কেমন লাইব্রেরি আছে, কি ফ্যাসিলিটিস আছে, সব কিছু আমি একটা পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে আমি যেহেতু এক্সাম দিতে গেছিলাম তো সেহেতু প্রচুর আমি চাপে ছিলাম, সেই জন্য আজকে হয়নি, যেহেতু আমার ফাইনাল সেমিস্টার চলছে, আজকে একটুখানি চাপে, তো সেইভাবে আমি টিউটোরিয়াল দিতে পারলাম না। যদি তোমরা দরকার হয় তো আমাকে জানিও। আজকে খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেছিলাম, কেন কি আবার কলেজে যখন এক্সাম হচ্ছিলো তারপরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তারপরে তো ডাইরেক্ট এখানে খাবার দাবার খেতে চলে গেছিলাম, কেন কি আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, 2টো থেকে 5টা পরীক্ষা ছিল। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমি স্টেশনে চলে যাচ্ছি, কেন কি টিকিটটাও কাটতে হবে, আর মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বৃষ্টির কারণের জন্য দাঁড়াতে হয়েছিল, অনেকক্ষণ হোল্ড করতে হয়েছিল। যাই হোক, ফাইনালি আমি স্টেশন পৌঁছে গেছি, আমি আর আমার বান্ধবী দুজনা একসাথে, তো অনেক গল্প করছিলাম ওখানে দাঁড়িয়ে। আমরা এক্সাম দিয়ে এত আনন্দিত যে কি বলবো, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি দুজন মিলে, আবার কবে দেখা হবে, কি কষ্ট, ছেড়ে চলে যাবো সেই জন্যে। চলো ট্রেনে উঠে আবার দেখা হবে। আমি ভাবলাম যে তুই, আমার বান্ধবী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবারে তো চলো টিকিট কেটে নিয়েছি আমি, এবারে সারাদিন পর খুবই টায়ার্ড, এবার বাড়ি যাওয়ার পালা। চলো স্টেশনের ভেতরে তো চলে এসেছি দুর্গাপুরের টিকিট কেটে, এখন ওয়েটিংয়ের রুমে তো আর বসে নিই, কেন কি ট্রেন আসে অনেকটাই সময় হয়ে গেছে, তাই জন্য প্ল্যাটফর্মের কাছেই একটুখানি বসে আছি, কখন বাড়ি যাবো ভাবছি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছে, এক্সাম দিয়ে গরমে মানে বিরক্ত লেগে গেছে। চলো দেখি কখন ট্রেন আসে, ট্রেন অনেকটাই লেট। এতই টায়ার্ড আমি কি বলবো তোমাদেরকে, এত গরম ছিল, তারপরে যদিও পরীক্ষা দিয়েই বেরিয়েই দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর দেখে তো মনটা জাস্ট অস্তম হয়ে গেছিলো। চলো যাওয়া যাক। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, বাট আমার ট্রেনের অ্যানাউন্স করলে মাত্র 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। চলো এবারে 4 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়া যাক। এটা দুর্গাপুর স্টেশনের রাত্রবেলাকার ভিউ, স্টেশনের ওপর থেকে কিছুটা দেখতে এরকম লাগছে। আর এই যে এখানেতে লিফটের ব্যবস্থা আছে, আর এই যে এখান দিয়ে আমি এবারে ট্রেন ধরার জন্য 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে যাব, কেন কি আমি যে ট্রেনটায় যাব সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। চলো যাওয়া যাক। বৃষ্টি পড়ার পরও এত ভ্যাপসানি একটা গরম, কী বলবো। যতক্ষণ ট্রেন আসছে না ততক্ষণ বসে বসে একটুখানি ট্রেন যাওয়া আছে দেখে নিলে আমার প্রচণ্ড টায়ার্ড গাইস, কখন বাড়ি যাবো ভাবছি, খালি এত বিরক্ত হয়ে গেছে আর এতটাই টায়ার্ড হয়ে গেছে, কী বলবো, প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছি, বসে বসে আর ভালো লাগছে না, প্রথম বাড়ি যাবো ভাবছি, খালি ট্রেনটাও লেট তার উপর দিন। দেখা যাক কখন আসে, 8:03 সময় ছিল। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, আমি রেলওয়ে স্টেশনে কোনোদিন লাইট চলে যেতে বা কারেন্ট চলে যেতে কোনোদিন দেখিনি। ফাইনালি এখন আমার ট্রেন চলে এসেছে 8 ঘন্টা লেট হওয়ার পর, বাট আমি ফাইনালি একটুখানি জায়গা পেয়েছি, ওই জন্য বসে গেছি। তো এবারে চলো একটুখানি যাওয়া যাক, ঠান্ডা ঠান্ডা হাওয়া নিতে নিতে। আর ভালো লাগছে না, বিশ্বাস করো, অলরেডি এই মানে 8টা সময়তে ট্রেন ছিল, যে ট্রেনটা 8:40-এ এসেছে। ফাইনালি আমি নেমে পড়েছি, এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, চলে এসেছি, 9:30 বাজে, ট্রেনটা অনেকটাই লেট ছিল। চলো এবারেতে বাড়ি যাওয়া যাক, আদি স্টেশনেতে দাঁড়িয়ে আছে, চলো ওর কাছে যাই। চলো শান্তি এবারে, ও আলাদাই লেভেলের শান্তি, মজা। আমি এসে আমার ব্যাগটা ওকে দিয়ে দিয়েছি, কোথায় চলে যাচ্ছে আবার, আর এরাও আমার জন্য অপেক্ষা করছে, ও আমার জন্য অপেক্ষা করছে। ইয়েস চলো, 10টা বাজছে গাইস, আমি এখন নেমে পড়েছি, এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, আর এখানেতে আরশোলা মারছে। আমরা স্টেশন থেকে বাড়ি না গিয়ে ঘুরু ঘুরু করতে এসেছি, হাওয়া খেতে এসেছি। আজকে যদিও বৃষ্টি পড়েছে সেই জন্য বেশ ভালো ওয়েদারটা আছে, বেশ ভালো মজা আসছে। বেশ হেভি সুন্দর, হ্যাঁ সত্যি ঘুমটা কিন্তু আজ হেভি ভালো হবে। কালকে তো সারা রাত কারেন্টে, হ্যাঁ কালকে আমি সত্যি কালকে অনেক রাত্রেবেলা অবধি ঘুমোতে পারিনি, হাত পাকা করেছি। বাড়ি যাওয়ার আগে আদি আমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসতে গেছিলো, তারপরেতেই আমার হঠাৎ শরীরটা খুবই খারাপ করে, মানে ইনফ্যাক্ট কেমন একটা লাগতে শুরু করে, যেহেতু গরমে সারা দিন ওরকম করে ছিলাম। তো আমার আজকে আর রান্না করতে ইচ্ছা করছিল না, সেই কারণের জন্য আমি আদিকে বলেছিলাম যে তুমি প্লিজ আজকে একটুখানি বাইরে থেকে খাবার নিয়ে নাও, আর তুমি একটু খেয়ে নাও, আমি আর কিছু খাবো না।
আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, জানি না কেন। দিয়ে তারপরেতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর একটুখানি ঘোরাফেরার পর দিয়ে তারপরেতে বাড়ি চলে এসেছিলাম। চলো আজকের ব্লগটা এত দূরই। আজকের মতন ডিনারটা কমপ্লিট। চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আবার শর্টস আসবে নতুন, আর কালকে আবার নতুন একটা ব্লগ আসবে। এই নতুন